গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা এর আগের দিন যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিসি ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন। তো এই অ্যাডভান্টেজগুলো দেখেছিলাম ডিসি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। সেটা তোমাদের বই পেজ নাম্বারেই ছিল, যে 201 নম্বর পেজে ছিল। তো 201 নম্বর তোমাদের পেজে ছিল। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসি ট্রান্সমিশন। মানে অ্যাডভান্টেজের যা দিক দেখেছিলাম, কিন্তু ডিসঅ্যাডভান্টেজের দিকটা দেখতে গেলে পারে সেটা আমাদের বিশাল একটা বড় আকার ধারণ করে, যার জন্য আমার ডিসি ট্রান্সমিশন লাইন আমরা ইউজ করতে পারি না। কিন্তু এটা চলছে, মানে যাতে ইউজফুল করা যায় সেই দিক থেকে একটা পরিকল্পনা মাফিক কীভাবে ব্যবহার করা যায় সেগুলো ওভারকাম করছে। হ্যাঁ, তো ডিসঅ্যাডভান্টেজের দুটো আমাদের পয়েন্ট রয়েছে। দুটো পয়েন্ট কি কি না, ফার্স্ট পয়েন্ট বলছে যে জেনারেশন অফ পাওয়ার অ্যাট হাই ডিসি ভোল্টেজ ইজ difficult due to communication problems and cannot be usefully utilized as consumer end. তো এখানে যে হাই ভোল্টেজ ডিসি জেনারেশন অফ পাওয়ার, হাই হাই ডিসি ভোল্টেজ জেনারেশন অফ পাওয়ার, যে পাওয়ারটা জেনারেশন করছে, যে তৈরি করছে, সেই পাওয়ারটা কি হয়, ইজ ডিফিকাল্ট হয়ে থাকে, আদান প্রদান করা এবং কার্যকরভাবে হতে পারে না কনজিউমারদের ব্যবহারে। তো এটা এই ধরনের ডিসি একটা বড় একটা আমরা এরপরে আমরা দেখব যে একটা বিশাল আকারের একটা পাওয়ার জেনারেট করতে পারে, কিন্তু এটা ইনভার্টার দিয়ে স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারে, কিন্তু এখানে সেই ধরনের পাওয়ারটাকে নাকি আদান প্রদান করার ক্ষেত্রে খুবই একটা অসুবিধাজনক হয়ে যায়। বুঝা গেল? যার জন্যে আমরা খুব সহজভাবে এটা ব্যবহারের উপযুক্ত করে এখনো পর্যন্ত তুলতে পারিনি। নেক্সট পয়েন্টে যে স্টেপ আপ অর স্টেপ ডাউন ট্রান্সফর্মার, মানে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার অফ ডিসি ভোল্টেজ ইজ নট পসিবল। মানে আমরা এই ডিসি ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন আমরা করতে পারি না ইন রিকোয়ারমেন্টস লাইক ট্রান্সফর্মার। মানে এই রিকোয়ারমেন্টস হিসাবে ট্রান্সফর্মার থেকে আমরা কখনোই লাইকলি আমরা ইউজফুল করতে পারবো না। এই দুটো যে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যে এই ডিসঅ্যাডভান্টেজ দুটো খুবই একটা খারাপের একটা দিক। নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এসি ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন। অ্যাডভান্টেজ এসি পাওয়ারের ট্রান্সমিশনের জন্য তার অ্যাডভান্টেজগুলো কি কি রয়েছে। এক রয়েছে পাওয়ার ক্যান বি জেনারেটেড অ্যাট হাই ভোল্টেজ অ্যাজ দেয়ার ইজ নো কমিউনিকেশন প্রবলেম। মানে এই ধরনের যে পাওয়ার, যে এসি ইলেকট্রিক পাওয়ার, মানে জেনারেশনের জন্য বা ট্রান্সমিশনের জন্য কোনো রকমভাবে এর কমিউনিকেশনে কোনো রকম প্রবলেম থাকে না। এসি ভোল্টেজ ক্যান বি AC voltage can be conveniently step up or step down by using transformer. মানে এসি ভোল্টেজকে কনভেন্টলি ভাবে যে আমরা স্টেপ ডাউন স্টেপ আপ
হ্যাঁ দিয়ে মানে স্টেপ আপ স্টেপ ডাউন সহজেই কিন্তু ট্রান্সফর্মার দিয়ে করতে পারি। মানে এসির জন্য কোনো রকম প্রবলেম কিন্তু আমাদের হয় না। ওকে, নেক্সট হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন অফ এসি পাওয়ার রিডিউসেস লসেস। মানে হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে যে এসি পাওয়ারটাকে ট্রান্সমিশনের জন্য মানে লসেসটা কিন্তু অনেকটা পরিমাণে আমাদের কম হয়। ঠিক আছে, যার জন্য আমাদের মানে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন আমরা ইউজ করে থাকি। পাওয়ারটাকে ওই জন্য ভোল্টেজটাকে ওই জন্য গ্রেডটাকে আমরা বাড়িয়ে দিই। ওকে, এই হচ্ছে আমাদের সবথেকে মানে ভালো তিনখানা দিক রয়েছে এসি ট্রান্সমিশন লাইনের জন্য। নেক্সট হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ এসি ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন। এখানে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটা হলো যে প্রবলেমস অফ ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স এক্সিস্ট ইন ট্রান্সমিশন লাইন। মানে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে ইন্ডাকটেন্সটা হচ্ছে বিদ্যমান থাকে। ওকে, মানে এই দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, মানে এটা একটা সব থেকে খারাপ দিক। ঠিক আছে, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্সের সমস্যা বিদ্যমান থাকে। নেক্সট পয়েন্টে 2 নম্বর পয়েন্টে কি বলছে, ডিউ টু স্কিন ইফেক্ট মোর কপার ইজ রিকোয়ার্ড। মানে স্কিন ইফেক্ট থাকার জন্য মানে এসি লাইনে স্কিন ইফেক্ট থাকার জন্য কপারটা কিন্তু বেশি পরিমাণে আমাদের ইউজ হয়ে থাকে। ওকে, তো আমাদের ট্রান্সমিশন লাইনে ম্যাক্সিমামই হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ইউজ করা হয়। তো সেখানে কিছু কিছু ক্ষেত্রেও কপার ওয়াই ইউজ করা হয়ে থাকে। তো ওই জন্য বলছে কপার ইজ রিকোয়ার্ড, মানে কপারটা বেশি পরিমাণে লেগে থাকে বা অ্যালুমিনিয়ামটা বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে স্কিন ইফেক্ট থাকার জন্য। আমরা স্কিন ইফেক্টটা যে ডিসি লাইনের ক্ষেত্রে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ হচ্ছে ডিসি লাইন একটা সোজা একটা ওয়েভ। হ্যাঁ, মানে কোনো রকম ওয়েভটা কোনো ব্যাগাচোরা থাকে না, তার জন্য আমরা স্কিন ইফেক্ট লক্ষ্য করতে পারি না। কেননা তারা ঠিক মধ্যেখান দিয়ে মানে ওয়্যারের ঠিক মধ্যেখান বরাবর লাইনটা ফ্লো করে। ওকে, ধরো একটা রাউন্ড, ধরো এইটাকে আমি ধরছি একটা ওয়্যার রয়েছে, এটা ধরো এটা হচ্ছে ক্রস সেকশন, মানে আমরা তারটাকে কাটলে দেখতে পাবো যে এই যে যদি ডিসি ডিসি ওয়েভটা ঠিক তার মিডিল বরাবর দিয়ে পাস করবে, অর্থাৎ এর কোনো স্কিন ইফেক্ট লক্ষ্য করতে পারে না। কিন্তু এসির ক্ষেত্রে স্কিন ইফেক্ট লক্ষ্য করতে পারি, কারণ কি যে এর ঠিক মিডিল দিয়ে কিন্তু ফ্লো করে না। কেননা এটা এসি ওয়েভের জন্য, ওয়েভ ফর্ম থাকার জন্য কি হচ্ছে তার ঠিক ওয়্যারের চারিদিক দিয়ে মানে ঠিক মিডিল দিয়ে ফ্লো করে না, ঠিক চারি রাউন্ডে মানে ঠিক এই সাইড দিয়ে মানে এই আউটার পজিশন দিয়ে ইলেকট্রনটা ফ্লো করে। ওকে, এবং যতটা তারের ক্রস সেকশন এরিয়া যত বেশি হবে, ঠিক আছে, তার কী হচ্ছে তার ভেতরে রেজিস্টিভিটি মানে রেজিস্টিভিটিটা বেড়ে যাবে। ওকে, অনেকটা পরিমাণে রেজিস্টিভিটিটা বেড়ে যাবে। এসি কারেন্ট ওই কন্ট্যাক্টের ঠিক মিডল দিয়ে ফ্লো মানে কম পরিমাণে ফ্লো হওয়ার জন্য তার রেজিস্টিভিটিটা বেড়ে যায়। ওকে, এবং আর একটা বিষয় হলো স্কিন ইফেক্টকে কমানোর জন্য আমাদের কি করতে হবে, যে আমরা তার ইচ্ছা মতন কন্ডাক্টরের সাইজকে আমরা কখনোই কিন্তু বাড়াতে পারি না। ঠিক আছে, মোটা টাইপের কন্ডাক্টর আমরা কখনো দিতে পারি না, কারণ তার প্রপারলি গ্রেড অনুযায়ী মানে প্রপারলি কন্ডাক্টরের সাইজ অনুযায়ী একটা ভোল্টেজের একটা গ্রেড থাকে, সেই গ্রেড অনুযায়ী আমাদেরকে চুজ করতে হবে যে
কতটা পরিমাণে কন্ডাক্টরের সাইজ নিতে হবে, এবং কন্ডাক্টর নিলে হবে না, কন্ডাক্টরের কোয়ালিটি অফ মেটেরিয়ালস মানে কোয়ালিটি মানে কন্ডাক্টরের মেটেরিয়ালসটা কী টাইপের আছে, ঠিক আছে, সেটা আমাদের হাই কন্ডাক্টিং মেটেরিয়ালস হতে হবে, ঠিক আছে, যেমন হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম। তো ওকে, তো এমন একটা মেটেরিয়ালস হতে হবে যেটা হচ্ছে মানে কপার এবং অ্যালুমিনিয়ামে আমাদের হাই কন্ডাক্টিভিটি থেকে থাকে, ঠিক আছে, মানে এর মধ্যে অনেকটা পরিমাণ লসেস কিন্তু কমে যায়, এবং এর প্রপারলি সাইজ অনুযায়ী প্রপারলি ভোল্টেজ গ্রেড কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। ওকে, নেক্সট পয়েন্টে, তো এটা এটা গেল আমাদের স্কিন ইফেক্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন of AC transmission line is more complicated at as well as costly. ওকে, তো মানে কনস্ট্রাকশন অফ এসি ট্রান্সমিশন লাইন মানে এই কনস্ট্রাকশনটা, এই এসি ট্রান্সমিশনের কনস্ট্রাকশনটা কি হয়, মানে অনেকটা পরিমাণে আমাদের কিন্তু কস্টলি হয়ে থাকে, ঠিক আছে। অনেকটা পরিমাণে খরচা এবং ব্যয়বহুলও হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এসি ট্রান্সমিশন লাইন ইজ ইনক্রিজড ডিউ টু স্কিন ইফেক্ট। এখানে আমাদের ইফেক্টিভ অফ রেজিস্ট্যান্সটা কেন বেড়েছে না, এসি ট্রান্সমিশন লাইনে আমাদের ইফেক্টিভ অফ রেজিস্ট্যান্সটা কিন্তু ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কিসের জন্য না, না স্কিন ইফেক্টের জন্য। ওকে, একটু আগেই বললাম যে ক্রস সেকশন এরিয়া মানে যত মোটা হবে মিডিল দিয়ে আমার ইলেকট্রন ফ্লো হওয়ার মানে ফ্লোটা অনেকটা পরিমাণে কম হবে, এবং কারেন্ট ফ্লোটা কিন্তু অনেকটা পরিমাণে কম হবে মিডিল দিয়ে, ঠিক আছে, যার জন্য স্কিন ইফেক্টটা কিন্তু তৈরি করে, এবং এর জন্য আমার কি হচ্ছে একটা রেজিস্ট্যান্স কিন্তু ওর মধ্যে থেকে যায়, ওর মধ্যে একটা লসেস কিন্তু পাওয়ার একটা লসেস কিন্তু তৈরি হতে থাকে। ওকে, কন্টিনিউ একটা পাওয়ার কিন্তু লসেস তৈরি হতেই থাকে। তো নেক্সট প্যারাতে আমাদের ফ্রম দ্য অ্যাবভ কম্পারিজন ইট ইজ ক্লিয়ার দ্যাট হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ইজ সুপিরিয়র টু হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন। মানে হচ্ছে মানে উপরের যে কম্পারিজনগুলো আমরা লক্ষ্য করতে পারলাম, সেই কম্পারিজন থেকে আমরা কি বুঝলাম, যে ক্লিয়ার দ্যাট হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ইজ সুপিরিয়র। ওকে, উচ্চতর টু দ্য হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন, মানে ডিসি ট্রান্সমিশন ইজ সুপিরিয়র মানে উচ্চতর থাকে, কিন্তু টু দ্য হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশনের মতনই, ঠিক আছে। অ্যাজ দ্য প্রেজেন্ট ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ক্রিয়েটেড বাই এসি অ্যান্ড ইফেক্ট effort AC and effort is making towards AC transmission also. তো এখনকার বর্তমান দিনে আমাদের এসি ট্রান্সমিশন লাইনের উপর ডিপেন্ড করে আমাদের চলছে, এবং আমাদের ডিসি ট্রান্সমিশন যে লাইনটা, সেই লাইনটা মানে এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এবং এটা আরও যাতে ভালোভাবে আমাদের ইয়ে করা যায় সেদিকে ডেভেলপমেন্ট চলছে, ঠিক আছে, এফোর্ট অফ মেকিং টুয়ার্ডস ডিসি ট্রান্সমিশন অলসো। ওকে, নেক্সট হচ্ছে দ্য converter and inverter has made it possible to convert AC into DC and vice versa easily.
মানে এটি কনভার্ট আমরা করতে পারি, ওকে, অ্যান্ড ইনভার্টার দিয়ে আমরা এটা কনভার্ট করতে পারি, মানে অ্যাকচুয়ালি এসি থেকে ডিসিতে আমরা কনভার্ট করতে পারি বা ডিসি থেকে এসিতে আমরা ট্রান্সফার করতে পারি। তা কি হচ্ছে, এটা আমরা কি দিয়ে করতে পারি না, ইনভার্টার দিয়ে আমরা করতে পারি। হ্যাজ মেড ইজ পসিবল টু কনভার্ট এসি টু ডিসি অ্যান্ড ভাইস ভার্স ইজিলি, মানে এটা খুব সহজভাবে আমরা কিন্তু এটা মানে ইনভার্টার দিয়ে এটা কনভার্ট করতে পারি। সাচ ডিভাইস ক্যান বি অপারেট আপ টু 30 মেগাওয়াট অ্যাট 400, মানে 400 কিলোওয়াট ইন সিঙ্গেল ইউনিট, মানে একটা ইউনিটের জন্য আমাদের 330 মেগাওয়াট থেকে 400 কিলোওয়াট পর্যন্ত আমরা এই পাওয়ারটাকে কনভার্ট করতে পারি, ওকে। দ্য প্রেজেন্টে 10 tower AC for generating and distribution is high voltage, DC for transmission. তো এখনকার দিনে যেটা কি হচ্ছে, যে প্রেজেন্ট ডেতে এসিটাকে প্রচলনটা অনেকটা পরিমাণে বেশি আছে, কেননা যেটা হচ্ছে কি টুয়ার্ডস দ্য এসি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মানে এটা জেনারেশনও হচ্ছে এবং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য এটা ইউজ করা হচ্ছে, অ্যান্ড হাই ভোল্টেজ ডিসি ফর ট্রান্সমিশনের জন্য এটা ইউজ করা হচ্ছে। দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, নেক্সট হচ্ছে দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, ফিগার নম্বর 4-এ। ফিগার নম্বর 4-এতে আমরা পড়ে যাচ্ছি। দ্য পাওয়ার ইজ জেনারেটেড অ্যাজ এসি অ্যান্ড step up to high voltage by transformer and sending NTS, ওকে। তো এখন হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অনুযায়ী যে ডিসি ট্রান্সমিশন লাইনকে আমরা ইয়ে করতে পারছি, অপারেট করতে পারছি, যেটা হচ্ছে পাওয়ার জেনারেটরের জন্য সেটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে আমরা এটাকে ইউজ করতে পারছি, ঠিক আছে। এবং কি বলতে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার ইজ সেন্ডিং এন্ড টিএস, মানে এখানে হচ্ছে একটা টিএস সেন্ডিং এন্ডে যে টিএস একটা ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে। তো এটা একটা জেনারেটিং একটা স্টেশন যেখানে ভোল্টেজটা জেনারেট করছে, সেখানে কি এসি তাকে জেনারেট করছে, সেটা কোথায় আসছে না হচ্ছে আমাদের টিএসে আসছে, মানে সেন্ডিং এন্ড ট্রান্সফর্মার, মানে এখান থেকে সেন্ড করবে সেই ট্রান্সফর্মারকে স্টেপ আপ করছে, তাই তো। মানে হাই ভোল্টেজ বাই দ্য ট্রান্সফর্মার সেন্ডিং এন্ড, মানে হচ্ছে মানে ট্রান্সফর্মার দিয়ে হাই ভোল্টেজে এটাকে ট্রান্সফার করা হবে, ওকে। দ্য এসি পাওয়ার অ্যাট হাই ভোল্টেজ ইজ ফিড টু দ্য কনভার্টার এসি টু ডিসি, এবং এটাকে আমরা এসি টু ডিসি দিয়ে কনভার্টার দিয়ে কনভার্ট করব, ওকে, ক্লিয়ার। তো এখানে বড় বড় ব্রিজ রেকটিফায়ার দিয়ে কনভার্ট করা হবে, এখানে কনভার্টার বসানো রয়েছে। এবং তারপরে কি করা হবে, দ্য ট্রান্সমিশন অফ দ্য ইলেকট্রিক পাওয়ার ইজ ক্যারিড দ্য হাই ডিসি ভোল্টেজ, দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ক্যারিড বা হাই ভোল্টেজ ডিসি ভোল্টেজ, মানে সেটাকে আমাদের ট্রান্সমিশন লাইন দিয়ে সেই পাওয়ারটাকে ক্যারিড বহন করে নিয়ে যাওয়া হবে। তারপরে কি করা হচ্ছে, ডিসি ভোল্টেজকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাট দ্য রিসিভিং ইএমএফ ডিসি ইজ কনভার্টার ইন্টু এসি উইথ দ্য হেল্প অফ ইনভার্টার, মানে সেই ডিসি ফর্মটাকে আমরা এসিতে ইনভার্ট করব, মানে ইনভার্টার দিয়ে ওটাকে ইনভার্ট করা হবে, সেই ইনভার্টার দিয়ে ওটাকে আমাদের এসিতে আমাদের ট্রান্সফার করে দ্য এসি সাপ্লাই ইজ স্টেপ ডাউন টু দ্য লো ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ট্রান্সফর্মার, মানে এটাকে লো ভোল্টেজ ট্রান্সফর্মার দিয়ে আমরা হচ্ছে লো ভোল্টেজে
লো ভোল্টেজে আমাদের নিয়ে আসা হবে, নিয়ে এসে টিআর অফ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সেই ট্রান্সফর্মারকে টিআরটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হিসাবে আমরা ইউজ করতে পারবো। এবং এটা হচ্ছে 3 ফেজ এসি সিস্টেম। তো এখান থেকে 3 ফেজ এসি সিস্টেম মিনস হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউট কাজের জন্য আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে দ্যাট ইজ মিনস এসি টু ডিসি কীভাবে আমরা ট্রান্সফার করছি বা এখন কিভাবে এটাকে হতে চলেছে সেটা হচ্ছে মেন বিষয়। ওকে, তো আজকে আমাদের এইটুকুই থাক, নেক্সট দিন আমরা পরের টপিকগুলো দেখব। তো তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা দেবে যেটা হচ্ছে এর আগের দিন বলা হয়েছিল সেই প্রসেসই দেবে। তো আজকে কি লিখবে, যেটা হচ্ছে 2 4 6 8 এই ধরনের যাদের রোল নাম্বারগুলো যাদের আছে তাদের হচ্ছে 201 লিখবে, 201 2 4 6 8 জোড় সংখ্যা যাদের আছে, হ্যাঁ, তারা লিখবে 201। এটা লিখে কমা দিয়ে নিজের নাম কমা দিয়ে তারপরে রোল নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট যাদের রোল নাম্বার হচ্ছে 1 3 5 7 9 মানে বিজোড় সংখ্যা, তারা লিখবে 202 202 লিখবে কমা নিজের নাম রোল নাম্বার। ওকে, তো এইভাবে করে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে।